সোমবার ফুরফুরার পীরজাদাদের সঙ্গে একান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অংশ নেন সরকারি উদ্যোগে আয়োজিত ইফতার মজলিসে। রমজান মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ বিরোধীরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করতে ফুরফুরায় গিয়েছেন। এদিন বিকেলে ফুরফুরা শরীফের অনুষ্ঠান থেকে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 থেকে 16 বার এসেছি, আজ নতুন নয়। অনেকে বলছে ভোটের সমীকরণ, কিন্তু আমি যখন কাশী বিশ্বনাথ পুষ্করে যাই তখন এই প্রশ্ন তো করেন না। ফুরফুরার ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? সম্প্রীতির বার্তা দিয়ে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন বিরোধীদের এই ধর্মের রাজনীতির অভিযোগ নিয়ে তিনি বিরক্ত। আকবর আলী খান্দেকার আমাকে অনেক বার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি। কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ফুরফুরা শরীফে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও 100 শয্যার হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘোষণা করলেন এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পলিটেকনিক কলেজ ও একটি বাস স্ট্যান্ড করা হবে। আবু বক্কর সাহেবের নামে এই হাসপাতাল ও পলিটেকনিক কলেজ হবে, জানালেন মুখ্যমন্ত্রী। আছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বক্কর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে। সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বক্কর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। তৃণমূল ক্ষমতায় আসার পর এই তৃতীয়বার ফুরফুরায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, বলাই বাহুল্য সংখ্যালঘুদের এই তীর্থক্ষেত্রে ঠিক ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফর রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।